রং দেখে উন্নয়ন, বার্ধক্য ভাতা ও লক্ষ্মীর ভান্ডার থেকে বঞ্চিত গোটা গ্রাম। ঘটনায় উত্তেজনা মালদার চাঁচল ২ নম্বর ব্লকের চন্দ্রপাড়া পঞ্চায়েতের পুরাতন খানপুর গ্রামের বাসিন্দারা। গ্রামের প্রায় ৩০০ পরিবারকে সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করে রাখার অভিযোগ। গ্রামের একাধিক প্রবীণের অভিযোগ, বার্ধক্য ভাতার জন্য আবেদন করেও মাসের পর মাস কেটে গেলেও কোনো সাড়া মেলেনি। বিভিন্ন জায়গায় আবেদন করেও কাজের কাজ কিছুই হচ্ছে না। একই ছবি লক্ষ্মীর ভান্ডার নিয়েও। গ্রামের বেশ কয়েকজন মহিলাদের অভিযোগ, সমস্ত নথি জমা দেওয়ার পরেও তাদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। এমনকি আবাস যোজনার ঘরও তাদের নামে বরাদ্দ হয়নি। তাদের দাবি, গত পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য ইচ্ছাকৃতভাবে তাদের নাম বাদ দেওয়া হয়েছে। রাজনৈতিক বৈষম্যের অভিযোগ এনেছেন তারা। অভিযোগ যে আমরা বিধবা ভাতা পাবো না কেন? আমার বছরটা ৬০-৭০ বছর হয়ে গেল কিনা আজ অবধি কোনো কথা নাই। বলেকে ইয়াতে জব এসলো কী করছে, দুয়ারে সরকার 4 জায়গাতে দিয়েছি, তাও কোনো অ্যালাউ নেই। ব্লকেও দিয়েছি, কিন্তু আমরা কি উপযুক্ত হয়নি না সময় হয়নি। আমাদের আবেদন করছে, আমার 4 বছর থেকে আমি এরকমই করছি। কেন হচ্ছে না আপনাদের? জানে ওরা সরকার দিচ্ছে না, কি আমরা ঠিক মতো দিতে পারছি না, ওর মন মতন হয় না। আমি লক্ষ্মী ভান্ডার পাই না ভাই। কেন? আমরা কংগ্রেসকে জিতিয়েছি, তৃণমূলরা বলছে জিতিয়েছে তোমরা, যাকে তাকে তোমরা বললো দিদি দেয় না আমাদেরকে কিছু করে। আমরা কিভাবে চলবো আর কিভাবে খাবো? কতবার আবেদন করেছেন? আমি 20 বার করেছি, তবু আমার হয়নি। আপনি কি লক্ষ্মী ভান্ডার পাওয়ার যোগ্য? হ্যাঁ। কি চাইছেন আপনি? আমি লক্ষ্মী ভান্ডার চাইছি। আমরা ঘর পাই না, ইন্দিরাবাসের থেকে সবাই ঘর পায়, আমরা ঘর পাই না। আমার স্বামী ন্যাংরা, তবু আমাদেরকে ঘর বাড়ি কিছু করে দেয় না। আমরা কিছু পাইনি, আমরা কিছু পুরুষ পাইনি। কোনো পরিষেবা পান না? না, আমরা কিছু পরিষেবা পাইনি। আমরা লক্ষ্মী ভান্ডার চাইছি। অন্যদিকে গ্রামবাসীদের অভিযোগের কথা স্বীকার করে নিয়েছেন ওই বুথের কংগ্রেসের পঞ্চায়েত সদস্য রাজীব আলী। তার দাবি, কংগ্রেসের হয়ে জয়ী হয়েছেন বলে শাসক দলে তার বুথে কোনো উন্নয়ন করছে না। বঞ্চনার শিকার হচ্ছে গ্রামবাসীরা। দ্রুত সরকারি প্রকল্পের সুবিধা প্রদান করা না হলে ব্লক অফিস ঘেরাও করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। পাস করেছি, তার জন্যই আমার 100% বিশ্বাস, তার জন্য এই মানুষগুলোকে হেরেসমানি করছে। তাই আমি এই রাজ্য সরকারের আধিকারিকদেরকে বলবো, যেন সাধারণ মানুষকে নিয়ে রাজনীতির মুখে না আসা হয়, তাদেরকে যেন এই সরকারি প্রকল্পটা সুবিধা পাইয়ে দেওয়ার জন্য আমি যথেষ্টভাবে 100%। ওই জন্যই আমি একাধিকবার গেলেও বিডিও অফিসে গেলে ওনারা আমাকে এমনিতেই হেরেসমানি করে দাঁড়িয়ে রাখে। মিটিংয়ের উপর মিটিং হয় ওদের, ওই ঘর ফাঁকা হয়, তারপরে আমাকে ঢুকতে দেওয়া হয়। তারপরেও আমি যাই, কারণ যে আমি সাধারণ মানুষের ভোটে জয় হয়েছি। শতবার যদি আমি দুয়ারে রাজ্য সরকারের আধিকারিকদের কাছে অপমানিত হয়, তবু আমাকে যেতে হবে, এবং যাওয়ার জন্য আমি অনেকবার চেষ্টা করছি এবং যাচ্ছি। এই আন্দোলন রাজ্য সরকারের কাছে বার্তা পাঠাচ্ছি, এবং পরবর্তীতে আমরা বিডিও ঘেরাও করব। পরবর্তীতে নাও যদি হয়, তাহলে আমরা ভোট বয়কটের বৃহত্তর আন্দোলনে নামব। অন্যদিকে এই ভাতা রাজনৈতিক দলমত নির্বিশেষে সকলকে দেওয়া হয়ে থাকে। সঠিকভাবে আবেদন করলে অবশ্যই তারা ভাতার সুযোগ পাবেন বলে জানা গিয়েছে। পাশাপাশি কংগ্রেসের সদস্যকে গ্রামবাসীদের প্ররোচনা বন্ধের হুঁশিয়ারিও দিয়েছেন জেলা তৃণমূলের মুখপাত্র আশিস কুণ্ডু। খানপুর গ্রামের যে মানুষদের কথা, যে মহিলাদের কথা আপনারা বললেন যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছে না, আপনাদের হচ্ছে একটাই কথা বলবো, এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কোনো দলীয়ভাবে নির্ধারিত হয় না। বাংলার জননেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে 94খানা প্রকল্প সারা বাংলার আত্মীয়তার বন্ধনে আবদ্ধ করার জন্য বাংলার মানুষের জন্য তৈরি করেছেন, সেটা সরকারিভাবে দলমত নির্বিশেষে সকলের জন্য দেওয়া হয়। বলুন, সঠিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে, সংশ্লিষ্ট বিডিও অফিসে যোগাযোগ করতে। তারা অবশ্যই, তারা যদি অ্যাপ্লাই করে থাকে, অনেকগুলো লক্ষ্মী ভাণ্ডারের টাকা হয়তো অ্যাপ্রুভ হয়ে আছে, তাদেরও টাকা সব একসাথে ঢুকবে। কাজেই কংগ্রেসের যে মেম্বার মানুষকে প্ররোচনা দেওয়ার চেষ্টা করছে, সেই মেম্বারকে বলবো, তার নিজের বাড়ির লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটা তার স্ত্রী, তার বোন, তার মায়েরা পায় তো নিশ্চয়ই। কাজেই মানুষদেরকে বিভ্রান্ত করবেন না। উন্নয়নের যোগ্য এখন আপনার প্রিয় রায়গঞ্জ শহরের বুকে মোবাইল এবং নানান ধরনের নিত্য প্রয়োজনীয় ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক সামগ্রীর বিশাল সম্ভার, অত্যন্ত সুলভ মূল্যে এই সমস্ত সামগ্রী পেতে আজই আসুন মুক্তি স্টুডিও ও সুপার কালেকশনে।
সুরিয়া খাইতান, কেন্ট, নোকিয়া, ওপ্পো, আইটেল, রিয়েলমি, টি সিরিজ সহ নানান বিখ্যাত কোম্পানির সুপার কালেকশন আপনার মন জয় করবে। তাই মনের মতো ফ্যান, ইলেকট্রিক আয়রন, গিজার, ওয়াটার পিউরিফায়ার, সাউন্ড সিস্টেম, টিভি, ওয়াশিং মেশিন সহ বিভিন্ন কালেকশন পেতে আজই চলে আসুন রায়গঞ্জ স্টেশনের সম্মুখ ও উকিলপাড়া কমল টকিজ সংলগ্ন সুপার স্টকিস্ট মুক্তি স্টুডিও ও সুপার কালেকশনে। মুক্তি স্টুডিও অ্যান্ড সুপার কালেকশন, স্টেশন রোড, মোহনবাটি, রায়গঞ্জ।